দেখুন, এই আরজিকর কাণ্ডে আমাদেরকে একটা জিনিস কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়। সেটা হচ্ছে, যখন এই আরজিকর কাণ্ডটা যখন ঘটেছিল, তখন সব থেকে প্রথমে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যখন আমরা জানতামও না যে সন্দীপ ঘোষ কে কি, তখন উনি বাঁচানোর চেষ্টা করেছিলেন যে অসহায় প্রিন্সিপাল, একে অন্য জায়গায় শিফট করে দিচ্ছি, বউ আচ্ছা আচ্ছা হেনা তেনা করে। এবার কি হয়েছে না হয়েছে, কি জাজমেন্ট, সব তো ভাই যে ইনভেস্টিগেটিং অফিসার্স, আমাদের মহান ইনভেস্টিগেটিং অফিসার্স আর অনারেবল কোর্ট, তারা ফেসলা নেবেন। কিন্তু কেসটা হচ্ছে যে ভাই, এই স্টেট স্পন্সার্ড ক্রাইমগুলো কতটা গ্রুসম হতে পারে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে দেখার। এবং আমরা সেফ আছি কি না, এটা একটা বড় কনসার্ন আমাদের সবাইকার জন্য। বিকজ আমাদের সবার ফ্যামিলিজ আছে। ফ্যামিলি যদি আমাদের কারণ না থাকতো, সেটা একটা আলাদা কেস হতো। বিকজ যেহেতু আমাদের মা, বোন, দাদা, ভাই সবাই আছে, সেহেতু এটা একটা কনসার্ন। সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এখানকার পুলিশ। ঠিক আছে, পলিটিক্যাল নেতা সবাই আছে, আর স্টেট পলিটিক্যাল পার্টিসদের আন্ডারেই পুলিশরা কাজ করে। কিন্তু এখানকার পুলিশরা এতটা কারাপ্টেড, ইনফ্যাক্ট এখানে যদি কারো রেপ মার্ডার হয়ে যায় না ভাই, পুলিশ এখানে এফআইআর অবধি নেয় না। যদি এফআইআর জোর করে নেওয়ানো হয়, তো পুলিশ এটাকে সুইসাইড ডিক্লেয়ার করে দেয়। ইনফ্যাক্ট যারা পোস্টমর্টম করে, তাদেরকে পুলিশ বলে দেয় যে ভাই, তুমি এটাকে কোনোরকম সুইসাইড বলে দাও, বাকি আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এতটা ডেঞ্জারাস এখানে ভাই। এবার যখন পুলিশই এরকম হবে, তখন ক্রিমিনালসরা ক্রাইম কেন করবে না? ক্রিমিনালসরা যখন জানে যে আমাদের এই ক্রাইমটা করার জন্য পুলিশ কোনো অ্যাকশনই নেবে না, তো তখন তারা সেই ক্রাইমটা কেন করবে না? তো এরকম করেই ক্রাইমসগুলো বাড়ায়। আর পলিটিক্যাল নেতাগুলো এত বেশি কারাপ্টেড, আর পলিটিক্যাল যে নেতাগুলো আছে, তাদের এত বেশি কন্ট্রোল থাকে পুলিশের ওপরে, যে পুলিশ চাইলেও কিছু করতে পারে না, কিছু করলেই চাকরি যাবে এরকম। প্লাস এই জুডিশিয়ারিটাও এত বেশি কারাপ্টেড ভাই। তার কারণ এই কোর্টগুলো এত বেশি টাইম লাগে এক একটা জাজমেন্ট বের করতে। তো এটা একটা সিরিয়াসলি একটা ডেঞ্জারাস জিনিস। বিকজ কোর্টে যখন এত বছর ধরে কেসগুলো ঝুলে থাকবে, তখন পুলিশ কেন কাজ করবে, ক্রিমিনালসরা কেন ক্রাইম করবে না? প্লাস যে লয়ার্সগুলো, যারা এই ক্রিমিনালসগুলোকে সাপোর্ট করছে, তাদের ওপর কোনো পানিশমেন্টই নেই। বিকজ ধরুন, এই যে ক্রিমিনালসগুলো থাকে, তারা তো লয়ার নেয়। এবার সেই লয়ারগুলো তো জানে যে ক্রাইমটা করেছে, তো ওকে বাঁচানোর জন্য ভুলভাল উল্টোপাল্টা গওয়াহি এইসব দিয়ে কেসটাকে বছরের পর বছর ঝোলায়। এবার লাস্টে এখন জাজমেন্ট আসে প্রায় 20 বছর 30 বছর পর। এবার কেসটা হচ্ছে, যেই লয়ার্সগুলো ওকে বাঁচিয়েছিল, তাদের জন্য কোনো পানিশমেন্ট নেই কোনো। যখন এরকম করে ওদের জন্য কোনো পানিশমেন্টই নেই, তখন ফেক কেসেস আসবে না কেন? আতুল সুভাষের সাথে যেটা হলো, ফেক কেসটা হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে ভাই, এই আরজি করের মতন কেস হতে থাকে প্রত্যেকটা জায়গায় হতে থাকে। আরজিকর কেসটা আরজিকরের মধ্যে হয়েছিল, একটা মেডিকেল কলেজের মধ্যে, সে কারণে আগুনের মতন ছড়িয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো খুবই নর্মাল পশ্চিমবঙ্গে। এবং এই পলিটিক্যাল নেতাগুলো এত বেশি কারাপ্টেড। আর ভাই, মমতা ব্যানার্জি আজ থেকে এসব করছে না, ঠিক আছে? কামদুনি কাণ্ড আরও অনেক ধরনের কাণ্ড আছে, আপনারা একটু রিসার্চ করে দেখবেন, ভয় পেয়ে হবেন যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে। আর এটা সিরিয়াসলি একটা কনসার্ন। বিকজ আমাদের সবাইকারই ফ্যামিলিজ আছে, তো নিজেকে সেফ রাখার জন্য প্লিজ একটু সতর্ক থাকবেন। এবং ব্যাস এইটুকুই, কী বলবো, পুলিশ কেমন সেটাকে আপনাদেরকে বললাম। আর প্লিজ বি সেফ যদি ভালো করে থাকতে চান। বিকজ তৃণমূলই সবসময় থাকবে, সে যাই হয়ে যাক। 500 টাকায় যারা বিক্রি হয়ে যায়, তাদের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না, ঠিক আছে? 500 টাকায় যারা বিক্রি হয়ে যায়, তারা কমপ্লেন করতে পারে না, কোনো ভবিষ্যৎ তাদের থাকতে পারে না। যারা একটু রেসপন্সিবল মানুষ, তারা প্লিজ নিজেদের সেফটির দায়িত্ব নিজেরা নিন। বিকজ এখানে কিছু হলে কেউ বাঁচাতে আসবে না।